যুদ্ধবিরতি শুধু কাগজে, গাজায় আগুন জ্বলছে বাস্তবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আবারও রক্ত ঝরছে ফিলিস্তিনিদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ৩০ অক্টোবর গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। আল শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যার ওই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। তবে ইসরায়েল দাবি করেছে, তারা এমন এক স্থানে অভিযান চালিয়েছে যেখানে হামাসের অস্ত্র মজুদ ছিল, যা তাদের সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক হামলায় অন্তত ১০৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। তবে ইসরায়েল দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল হামাসের সিনিয়র যোদ্ধারা এবং এই অভিযানে বহু সশস্ত্র সদস্য নিহত হয়েছে। এদিকে মধ্যরাতে ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তি পুনর্বিবেচনা করছে, যা গাজার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।